নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সেই যে সকালে এসেছি, স্নান করলাম, তো ওই জন্য এই যে মেরেছি, জামা কাপড়গুলো মেরে দিয়েছি। এই তো এখন যাব হচ্ছে বাজার। আলু টালু কিছুই নেই, আলু আনতে যাব। আর হচ্ছে আজকে সকাল সকাল রান্না করব। আর 11টা সাড়ে 11টার মধ্যে মন্দিরে যাব। ওই যে মন্দির দেখাচ্ছি আপনাকে। কোথায়? ওই যে সাদা, ওই যে সাদা রং করা আছে, উঁচু মন্দির। এই যে উঁচু মন্দির দেখতে পাচ্ছেন? এই যে সবুজ রঙের বাড়িটার পাশে। হ্যাঁ, এই যে সবুজ রঙের বাড়িটার পাশে এই মন্দিরটা, এই যে মন্দিরটা। তো এই মন্দিরটাই যাব। সে তো ভিতরে শিবরাত্রির দিন গিয়েছিলাম, ওই মন্দিরটাই কিন্তু এটা। ওই মন্দিরেই যাব ডোরা বাঁধতে। হুম হুম তো ওই মন্দিরেই যাব। এখান থেকে দেখে মনে হচ্ছে দূরে আছে, কিন্তু দূরে না, কাছে। এখন একটু বাজারে যাব, পূজা করলাম। আয় আয়, চলে আয়, দেরি করবো না। একটু তাড়াতাড়ি রান্না করবো আজকে, মানে 10টার মধ্যে যেন রান্না কমপ্লিট হয়ে যায়। এই যে, আর টাকা, এই যে আরও সবই ঘুম থেকে উঠলো। এখন হইতে বাজে 8টা। দুদিন থেকে না পড়তে বসেছে, আর না গানের রেওয়াজে বসেছে। কালকে তো পুরো দিনটাই গেল রঙে খেলাতে। চোখগুলো ফুলে গেছে আমার। চলো, আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম। এখন যাব মন্দিরে ডোরা বাঁধতে। তো সেখানে সেই জিনিসটাও শেয়ার করব। ডোরা বাঁধা আপনাদের আছে কিনা জানি না, কারো যদি থাকে তো কমেন্ট করে বলবেন। কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে বলবেন, আর একটু পাশে থাকবেন আমার। তো এইদিকে রান্নাও বসেছে। রান্নাটা আমি এখন আর করবো না, আমার বর করছে, সেটা দেখাচ্ছি আপনাদের। আজকে মাংস, গতকালকে শনিবার ছিল, মাংস হয়নি, নিরামিষই হয়েছিল। আর আজকে রোববার আর প্লাস গতকালকের যে মাংস হয়নি, সেটা দুটো মিলে এখন মাংস রান্না হচ্ছে। আর ভাতও হবে, আর টমেটোর টক হবে। আর গতকালকে তরকারি ছিল অনেকগুলো, বাঁধাকপি তরকারি করেছিলাম, তো সেগুলো আছে, গরম করে নেবে। তো দেখিয়ে দিই রান্নাটা। এই যে এখানে হচ্ছে মাংস রান্না। এখানে বড় একটা ঠ্যাং আছে, আর এখানে একটা বড় ঠ্যাং আছে, মানে দুটো ঠ্যাং দুইজনের। সৌভিক আর মিঠি খুব পছন্দ করে, আর ওর বাবাও যদিও পছন্দ করে, কিন্তু একটা মুরগি তো দুটো ঠ্যাংই বেরোবে, তিনটে তো বেরোবে না, বা চারটাও বেরোবে না। ওই জন্য দুটো, একটা ছেলে আর একটা মেয়ে, দুজনের হয়ে যায়। আর ছেলে মেয়ের জন্য তো বাবাকে তো অনেক কিছুই ত্যাগ করতে হয়, তাই তো। এদিকে মাংস রান্না চলছে, ভাত হবে। আর এটা হচ্ছে গতকালকের তরকারি, বাঁধাকপির তরকারি করেছিলাম। আর এদিকে আমি আর মিঠি যাবো। তো ওই পুজো টুজো করে গিয়েছিলাম বাজারে, আলু নিয়ে আসলাম 10 কিলো। ছোটো ছোটো আলু নিয়ে আসলাম ডিমের আকারে, সেগুলো দম খাওয়ার জন্যে, ওগুলো ভালো লাগে। আর বড় আলু নিয়ে আসলাম, মোট 10 কিলো আলু নিয়ে আসলাম। ফুল নিয়ে এলাম, আর নিয়ে এলাম দুব্বো, পান, এগুলো সব লাগে, ওগুলো নিয়ে আসলাম বাজার থেকে। ওইদিকে মিঠি রেডি হয়ে গেছে। এটা নেই, এই যে মিঠিকে নিয়ে যাবো সাথে, আমার সঙ্গে। আমি আর মিঠি যাবো। তাহলে থালা নিয়ে নিই আমি। যাওয়ার আগে প্রণামটা সেরে নিলাম। আমি কোথাও গেলে আগে ঘরের ঠাকুরকে প্রণাম করি, তারপর কোথাও যাই, সে বেড়াতে হোক আর ডালা দিতেই হোক। আমি এই যে এইমাত্র ডালা নিয়ে বেরোচ্ছি, আর তারপর কিছুক্ষণ এগিয়ে যাওয়ার পরে আমি সিঁদুর নিতে ভুলে গেছি। আমার এইরকমই হয়, একটা না একটা কিছু ভুলবই। তাই হাতে ডালা দিয়ে মিঠিকে দাঁড় করিয়ে রেখেছিলাম রাস্তায়, আর আমি এসে সিঁদুর নিলাম আর দক্ষিণা নিলাম। দক্ষিণা বলতে খুচরো টাকা। তো এই নিয়ে আবার এলাম, মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। পাঁচটা রবিবার, পাঁচটাই বেশি না।
এখানে আলোচনা করছে মানে 5টা রবিবার পরে ডোরা খোলার নিয়ম। তো আমাদের বাবার বাড়ি শ্বশুরবাড়িতে আবার উল্টো, মানে উল্টো বলতে আমাদের সেটাই মনে হয় সঠিক, কারণ হচ্ছে যে যেদিন ডোরা বাঁধবো সেই দিনই খুলে দেয়। আর এখানে ঠিক তার উল্টো, 5টা রবিবার পরে 5 রবিবার পরে ডোরাটা খুলতে হয়, এটাই দেখছি এখানে নিয়ম। তো আমি যেদিন ডোরা বাঁধি এখানে আমি বাবার বাড়ি শ্বশুরবাড়ির নিয়মটাই পালন করি। আমি ডোরা বাঁধার পরে কিছু মুখে দিয়ে আবার ডোরাটা দিয়ে চলে আসি। তো এই ডোরা বাঁধাটা আমার শ্বশুরবাড়ির নিজস্ব বাড়িতেই হয়, সবাই ডোরা বাঁধতে আসে আমার শ্বশুরবাড়িতে। ঘর পাতা আছে, ঘরটা তোলা আছে সেই জন্য। তো আমি বাইরে যখন আছি আমার আর যাওয়া হয়ে ওঠে না, তাই আমি এখানেই যেখানে ভাড়া থাকি সেখানেই করি। আর আমার বাবার বাড়িতে যেদিন মানুষের দোল, দেবদোলের পরের দিন যেদিন মানুষের দোল, সেই দিন এই ডোরা বাঁধাটা হয়। আর আমার শ্বশুরবাড়িতে আবার ঠিক তার একদিন পরে মানুষের দোলের পরের দিন। তো আমাকে তো শ্বশুরবাড়ির নিয়মটাই পালন করতে হবে, তাই এই তো ডোরা বাঁধছি, ডোরা বাঁধতে এসেছি। তো এই হচ্ছে আমাদের ডোরা বাঁধা, এই মন্দিরে গেলাম, এটা হচ্ছে ডোরা বাঁধা। এইটা আমাদের এক্সট্রাভাবে যার যেমন রুটি থাকে কিনতে হয়। আমি যেমন 2 হাত নিয়েছিলাম, 2 হাত ডোরা আমি পরে নিচ্ছি। তো মন্দিরে গিয়ে সব প্রথমে তো দেখলেনই, আবির ছোঁয়ালাম, সিঁদুর দিলাম, ফুল দিলাম, ধূপবাতি দেখালাম। তো এটা আমাদের করতেই হয়। গিয়ে তারপরে কিছুক্ষণ অনেকেই অপেক্ষা করছিলাম। আজকে এবারে মন্দিরটা প্রায় অনেকজন কমে গেছে, বাড়িতে বাড়িতে হচ্ছে তো ওই জন্য কমে গেছে। প্রত্যেকবার কিন্তু গোটা এই মন্দিরটা ভরেই যায়। তো শেষমেশ আমাদের ডোরা বাঁধাও হয়ে গেল। আর গল্প ছিল একটা লম্বা, একটা বড় গল্প, ডোরা বাঁধারই একটা গল্প। সেই গল্পটাও একজন শোনাতে হয়, একজন শোনাচ্ছিল আর আমরা ডোরা বাঁধছিলাম। আর তারপরে শেষে এই যে চুল দিয়ে, পান পাতা, কলার থোকা দিয়ে ঘর ধুয়ে দিতে হয় দুধ জল দিয়ে, দুধ আর গঙ্গা জল দিয়ে। সেটাও করছি এখন আমরা। অনেকেই করবে একে একে, ভিড়ের মধ্যে তো হবে না, তো সবাই একে একে করবে। তো সবার পরে আমিও যাচ্ছি, আমিও করব। আর তারপরে ঠাকুরকে একটু প্রসাদ দিতে হয়, আর যে গল্প পড়লো তাকে দক্ষিণা দিতে হয়। আর সব মিলিয়ে তারপরে ডোরা বাঁধায় একটু কিছু মুখে দিয়ে, মানে মুখে দিয়ে বলতে যে আমরা প্রসাদ নিয়ে গেছিলাম সেই প্রসাদ মুখে দিয়ে, প্রসাদ বলতে কিন্তু পুয়া, আমাদের পুয়াটাই হচ্ছে মেন ডোরা বাঁধাতে, ওটা লাগবেই, ওটাই হচ্ছে মাস্ট। আর কলার থোকা তো অবশ্যই লাগবে। তো মুখে পুয়া দিয়ে তারপরে ডোরাটা খুলতে হয়। আবার সামনে বছর যখন আসবে আবার করব। এটা আমাদের স্বামী সন্তান সবার ভালো মঙ্গলের জন্য করতে হবে। কমপ্লিট হয়ে গেল ডোরা বাঁধা, এখন বাড়ি যাবো। আর এই যে সব আবিটাবির মাখিয়ে একাকার করে দিই হয়ে গেছে। চলো চলো কি না আমি টাকা নিচ্ছি না, যা টাকা নিয়েছিলাম দিয়ে দিলাম তো, মাথা টুপি সবকে পড়ে গেছে আমার। আমি এই দিক দিয়ে যাবো, হ্যাঁ এটা দিয়ে যাবো, হ্যাঁ হ্যাঁ
ভূতের মতো চেহারা পেয়েছিস তুই। মা আজকে বিকালবেলা আমার পুতুলের বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। মা আজকে বিকালবেলা তো বাড়ি এসে ড্রেস ছাড়লাম আর তারপরে ওদেরকে খেতে দিয়েছিলাম, ওদের বাবার ছেলেকে। আমি আর মিটি পরে খাবো, খেতে বসেছি আর কি। তো ওদেরকে খেতে দিয়ে এক পালা বাসন ছিল, যে বাসনগুলো আমি ধুই, কাজ করতে করতে রান্না করতে করতে যে বাসনগুলো ধুয়ে থাকি সেই বাসনগুলো ধরাই ছিল। কারণ আমি তো ডোরা বাঁধতে চলে গেছিলাম আর আমার বর রান্না করেছে, তো ওই জন্য গ্যাস মোছা, বাসন ধোয়া সব কিছুই করলাম ওদের বাবা আর ছেলেকে খেতে দিয়ে। তারপরে আমরা খেতে বসেছি। এই যে মিটিকে খেতে দিয়েছি লেগ পিস। ওই যে সে তখন দেখেছিলাম যে সৌভিক একটা আর মিঠি একটা লেগ পিস নেবে, তো মিঠিকেও দিলাম খেতে। আর আমি নিলাম বাসি ভাত, একটু আমাকে খেতেই হয়। কালকে অল্প একটু বাসি ভাত রেখেছিলাম। আজকে ডোরা বাঁধার পরে বাড়িতে এসে আমাদের এটাই নিয়ম সবার, প্রত্যেকে যে যারা যারা ডোরা বাঁধবে, তো এইটুকু বাসি ভাত আমি রেখেছি। বাসি ভাত আগে মুখে দেবো, তারপরে ভাত খাবো। তো যাই হোক, আমিও নিয়ে নিলাম, মিঠিকেও দিয়ে দিলাম। তারপরে তো এই তো টক হয়েছে, বাঁধাকপি তরকারি কালকের ছিল, গরম করেছে। আর এখানে মাংসর তরকারি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।